এখন যে chaotic সিচুয়েশন এইটা এই আপনার শোর মধ্যেই চিন্তা করতে যে বললাম যে ঢাকা শহরে কিন্তু ফিলিং স্টেশনের সংখ্যা কমে গেছে। কেন? জমির দাম এত যে ওইখানে আপনার কনভার্ট করুন ইন্টু কমার্শিয়াল বিল্ডিং, তাতে করে ফিলিং স্টেশন চালানো ইজ নট ফিজিবল। সো এটা তো আপনি চাইলেই কালকে আর কিনতে পারবেন না। একটা হইতে পারে আপনার এই মিডিয়ার মাধ্যমে, যেহেতু বাংলাদেশ অতি হলো বহুল প্রচারিত দৈনিক, ওই ইন্ডিভিজুয়াল ফিলিং স্টেশনে অ্যাডিশনাল ডিসপেন্সিং পাম্প বসানো যায় কিনা। ঠিক আছে, কারণ ডিসপেন্সিং পাম্প ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে আপনার লাগবে 7 দিন। আর এমনও হইতে পারে যে রেডি স্টকেও পাওয়া যেতে পারে। আমার নিজের ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু উইদিন দ্য প্রেমিসেস ডিসপেন্সিং পাম্প বসাইছি, কারণ আমার যেসব ট্রাকগুলো বাইরে থেকে তেল নিলে ভেজাল, তারপর অন্য করাপশন আছে, এখানে বসাই দিছি, ওইখান থেকে নেয়। সো যদি যতগুলো পাম্প আছে সবাই যদি একটা দুটো করে অ্যাড করতে পারে, কিন্তু আপনার নিচের ট্যাঙ্ক কিন্তু রিমেন আনচেঞ্জ থাকবে, জাস্ট আর একটা অল্প একটু যদি ডিসপেন্সিং পাম্পে সংখ্যা যদি বাড়ে, তাহলে কিন্তু একটু এই কেওয়াসটা একটু হলো কম ভাই, যে লাইনটা এইটা দেখেন। বুয়েটে আপনি একটা বসায়, ঢাকা ইউনিভার্সিটিতে একটা বসায় দেন, তারাই নিজেদেরটা নিজেরাই ডিল করবে। ওটা স্যার আমার লাগবে তো, নিচের ট্যাঙ্ক লাগবে, হইতে পারে। আপনি বলছেন যে ইমিডিয়েটলি, আমি বলছি যেখানে ফিলিং স্টেশনগুলো আছে ওর তো নিচে ট্যাঙ্ক আছে, একটা অ্যাডিশনাল বা দুইটা অ্যাডিশনাল সবগুলো পারবে না, যারা বড় ফিলিং স্টেশন সম্ভব কিন্তু। আর এই পাম্প মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না, আর লোকালি আপনি চাইলে এই স্টকে যারা ইম্পোর্ট করে সম্ভব। এটা করলে কিছুটা ইউজ হইলে হইতে পারে। মানে সবকিছু করতে হবে কিন্তু আপনার, এই যে চুরি হচ্ছে সেটাকেও থামাতে হবে। মানে এমন ভূত ঢুকে গেছে এবং সবগুলোই কন্ট্রিবিউট করছে আপনার এই সমস্যায়, একটা জিনিস না।